আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের 3 জায়গা থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এক আয়াতে আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 কন্যার এক কন্যার ব্যাপারে আলোচনা করেছেন। মুসা আলাইহিস সালাম যখন মিশর থেকে মাদিয়ানে চলে গেলেন, সেখানে গিয়ে দেখলেন 2 জন মেয়ে তাদের পশু নিয়ে দাঁড়িয়ে আছে, পানি পান করাতে পারছে না। ফাসাকা লাহুমা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের হয়ে তাদের পশুগুলোকে পানি পান করায় দিলেন। বাড়িতে আসছে, আসার পর বাবা জিজ্ঞাসা করলেন, আজকে এত তাড়াতাড়ি আসলা? তো বললেন, একজন আমাদের হয়ে পানি পান করিয়ে দিয়েছেন। শুআয়ব নবী বললেন, যাও তাকে গিয়ে সংবাদ দিবা, আমার কাছে দেখা করার জন্য পারিশ্রমিক দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহইয়া। শুআয়ব নবীর 2 কন্যার একজন লজ্জাবনত অবস্থায় মুসা নবীর কাছে আসলেন, খুব লজ্জাশীল হয়ে নিজেকে পর্দাবৃত করে লজ্জাশীলতার সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। তো এসে বললেন, ক্বালাত ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। আমার আব্বা আপনাকে ডাকছেন। ইকো দিয়েন না ভাই, ইকো দিয়েন না, ইকো বন্ধ করে দেবেন। আমার আব্বা আপনাকে ডাকছেন, পানির পান করাইছেন, এটার পারিশ্রমিক দেওয়ার জন্য আব্বা আপনাকে ডেকেছেন। এখানে আমি যে বিষয়টা বলা সেটা হলো, লজ্জাবনত অবস্থায় গেলেন মুসা নবীর কাছে। এত বছর আগেও পৃথিবীতে লজ্জার আলোচনা হচ্ছে। এই জন্য লজ্জার বিষয়ে কিছু কথা মনে রাখা, এরপর মূল বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর কথা হলো, মানুষ স্বভাবগতভাবেই লাজুক, লজ্জাশীলতা নিয়ে জন্মগ্রহণ করছে স্বভাবগতভাবে। তার প্রমাণ সূরা আরাফের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, তারা 2 জন যখন ওই গাছের ফল ভক্ষণ করলো, নিষিদ্ধ গাছ যেটার কাছে যাইতে আল্লাহ নিষেধ করেছেন, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের দুজনের সামনে দুজনের লজ্জাস্থান প্রকাশ পেয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তারা 2 জনই জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলেন। দেখেন, তাদেরকে কেউ বলে দেয় না এটা যে লজ্জাশীলতা। কেউ কিন্তু বলে নাই যে এইভাবে কাপড় খুলে যাওয়া লজ্জাশীলতা, কেউ বলে দেয় নাই যে এইভাবে সতর খুলে যাওয়া এটা অন্যায়, কেউ বলে নাই। কিন্তু তাদের ওই যে আল্লাহ সৃষ্টি করছে, সৃষ্টিগতভাবে একটা লজ্জাশীলতা দিয়ে দিছে, তাই 2 জন 2 জনকে বুঝতে পারছে এইটা কেমন কাজ। এটা কিন্তু কেউ বলে দেয় না এটা যে লজ্জার বিষয়, তারা নিজেরাই বুঝতে পারছে না না এটা তো মনে হয় লজ্জার বিষয়। এখান থেকে বোঝা যায় মানুষ স্বভাবগতভাবেই লাজুক। মানুষ আমারে আপনারে আল্লাহ বানাইছে এমন যে আমাদের ভিতরে আলাদা একটা লজ্জাশীলতা আছে। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, লজ্জাশীলতা হলো ইমানের সৌন্দর্যতা। সুবহানাল্লাহ। ইমানের সৌন্দর্যতা কি? লজ্জাশীলতা।
আল ঈমানু উরয়ান ওয়া লিবাসুহু আত-তাকওয়া ওয়া যিনাতুহু আল হায়া ওয়া সামারাতুহু আল ইলম। ঈমান একটা খোলা জিনিসের নাম, ঈমানের পোশাকের নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। যে যত বেশি আল্লাহকে ভয় করবে সে ঈমানের পোশাক তত সুন্দর করে পরিধান করবে। তাহলে ঈমানের পোশাকের নাম তাকওয়া, আল্লাহ ভীতি। ওয়া যিনাতুহু আল হায়া, ঈমানের সৌন্দর্যতা হলো লজ্জাশীলতা। যার যত লজ্জা বেশি তার ঈমানের সৌন্দর্যতা তত বেশি, আল্লাহ তার ঈমান তত বেশি সুন্দর করে দেয়। ওয়া সামারাতুহু আল ইলম, ঈমানের ফলাফল হলো জ্ঞান বিদ্যা। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের পোশাক তাকওয়া, ঈমানের সৌন্দর্যতা লজ্জাশীলতা, ঈমানের ফলাফল হলো ইলম, বিদ্যা, জ্ঞান। এখান থেকে আমরা একটা আলাদা জিনিস শিখলাম, সেটা হলো ঈমানের সৌন্দর্যতা। এই সৌন্দর্যতা হলো লজ্জাশীলতা। আল্লাহ আমাদেরকে খুব বেশি লাজুক হওয়ার তৌফিক দান করুন। 3 নাম্বার, মান কাসাহুল হায়া সাওবা লাম ইয়ারান নাসু আইবা, যে ব্যক্তি লজ্জাশীলতার পোশাক পরিধান করবে মানুষ তার দোষ ত্রুটিগুলা দেখবে না। যে যত বেশি লাজুক হবে তার দোষ ত্রুটি তত বেশি গোপন থাকবে। মান কাসাহুল হায়া সাওবা, যে ব্যক্তির পোশাকটা হবে লজ্জা, মানে তার পোশাকটাই হলো লজ্জার পোশাক, লাম ইয়ারান নাসু আইবা, মানুষ তার দোষ ত্রুটি দেখতে পাবে না। 4 নাম্বার, এগুলো আমার সাথে বলেন, লজ্জাশীলতাই দিন। আবার লজ্জাশীলতাই দিন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, সহিহুত তারগীব 2630 নম্বর হাদিস, 2630। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আল হায়াউ মিনাদ-দীন, ইয়া রাসূলুল্লাহ লজ্জাশীলতা দ্বীনের অংশ। নবীজি বললেন, বাল হুয়াদ-দীনু কুল্লুহু, বরং লজ্জাশীলতা পুরাটাই দ্বীন। সাহাবীরা বললেন, হুজুর লজ্জাশীলতা ঈমানের অংশ। নবীজি বললেন, না, পুরা লজ্জাশীলতাটাই ঈমান, পুরা লজ্জাশীলতাই দ্বীন। তো সাহাবীরা আবার প্রশ্ন করলেন, আল হায়াউ মিনাদ-দীন, ইয়া রাসূলুল্লাহ লজ্জাশীলতা কি দ্বীনের অংশ? দ্বীনের অংশ। নবীজি বললেন, বাল হুয়াদ-দীনু কুল্লুহু, বরং লজ্জাশীলতা পুরাটাই দ্বীন। দ্বীনের অংশ না, লজ্জাশীলতাটাই দ্বীন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে বলেন তো, লজ্জাশীলতা দ্বীনের অংশ না পুরাটাই দ্বীন? যে যত বেশি লাজুক তার মধ্যে দ্বীনদারিতা তত বেশি আল্লাহ দান করবেন। 5 নাম্বার, লজ্জাশীলতা ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য। প্রত্যেক ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। ইবনে মাজার হাদিস 4181 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل دين خلقا إن لكل دين خلقا وخلق الإسلام الحياء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা দ্বীনের, ধর্মের আলাদা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নামই হলো লজ্জা। ভাই, আমাদের ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম কি? লজ্জা। বলেন তো, লজ্জা দ্বীনের অংশ না লজ্জাশীলতাই দ্বীন? লজ্জাশীলতা। 4 নম্বরে জানলাম লজ্জাশীলতাই দ্বীন। 5 নম্বরে জানলাম লজ্জাশীলতা ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য। যে যত বেশি লাজুক আপনাদের মধ্যে সে তত বেশি ইসলামের আলাদা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য মণ্ডিত একজন মুসলমান। 6 নাম্বার, লজ্জা ঈমানের অঙ্গ। আগে গেছে লজ্জা কি দ্বীনের অঙ্গ? নবীজি বললেন, না, লজ্জাশীলতাই দ্বীন। আর এখানে আসলে লজ্জা ঈমানের অঙ্গ।
সহিহ মুসলিমের হাদিস 59 নম্বর হাদিস আর বুখারীর 9 নম্বর হাদিস। সহিহ মুসলিমের 59 আর সহিহ বুখারীর 9 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون أو بضع وستون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানের 70-এর অধিক শাখা আছে। ঈমানের 70-এর অধিক শাখা আছে। ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের সর্বশ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক। ঈমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। তাও এটা কম ফজিলতের কাজ না। আপনি আবার ভাইবেন না যে ঈমানের নিম্ন শাখা, থুর এটা করবো না। বুখারীর অন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেয় এই নিয়তে, আমার কোনো মুমিন ভাই যেন কষ্ট না পায়, আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে দেয়। এটা ছোট করে দেখার কোনো সুযোগ নাই। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লজ্জাশীলতা এটা ঈমানের অঙ্গ। লজ্জাশীলতা ঈমানের অঙ্গ। অঙ্গ না থাকলে তাকে আমরা বলি পঙ্গু। অঙ্গ না থাকলে কি বলি? লজ্জা ছাড়া ঈমান, এটা হয়ে যাবে আপনার এমন একটা অবস্থা যে এটার একটা অংশ নাই। তো এটা কেমন যেন আপনার নড়বড়ে ঈমান। তাই লজ্জা জরুরি ঈমানের জন্য। গেল 6 নম্বর কথা। 7 নম্বর, আমার আঙ্গুল দুইটার দিকে তাকান। এই দুইটা কি আলাদা আছে না মিলে আছে? বলেন, লজ্জা এবং ঈমান বলেন। দুইটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এইভাবে জড়িত। এখন দেখেন তো, একটা থেকে আরেকটা আলাদা হয়ে গেলে তাহলে সমস্যা হয়ে গেল। তাহলে একটা আরেকটার সাথে জড়িত আছে। আর জামিউস সগীর হাদিসের কিতাব 1959 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الحياء والإيمان قرنا جميعا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান এবং লজ্জাশীলতা দুইটা এইভাবে থাকবে, এইভাবে। ফাইদা রুফিআ আহাদুহুমা রুফিআল আখার। একটা যদি উঠে যায় অপরটা অটোমেটিক উঠে যায়। নবীজি বলেন, ঈমান আর লজ্জা এইভাবে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। একটা উঠে গেলে আরেকটা উঠিয়ে নেওয়া হয়। যার লজ্জা উঠে যাবে আস্তে আস্তে তার ঈমান উঠে যাবে। এই গেল 7 নম্বর। 8 নাম্বার কথা, লাজুক ব্যক্তির ঠিকানা হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। লাজুক ব্যক্তির ঠিকানা কোথায়? আল্লাহর জান্নাত। তিরমিজির হাদিস, 2009 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الحياء من الإيمان والإيمان في الجنة والبذاء من الجفاء والجفاء في النار। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হায়াউ মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের অংশ। ওয়াল ঈমানু ফিল জান্নাহ, ঈমানের ঠিকানা হলো জান্নাতে, মানে ঈমান ওয়ালার ঠিকানা জান্নাতে। আর যেই ঈমানদারের মধ্যে লজ্জাশীলতা বেশি, ওই লাজুক ব্যক্তির ঠিকানা খুব দ্রুত জান্নাতে। ওয়াল বাদাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন নার। নির্লজ্জতা এটা হলো দুর্ব্যবহারের অংশ। দুর্ব্যবহারের ঠিকানা হলো জাহান্নাম। এর মানে নির্লজ্জতা, এটার ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই গেল 8 নাম্বার কথা।
9 নম্বর কথা, লজ্জা শুধু কল্যাণ বয়ে আনে। সুবহানাল্লাহ। লজ্জা কি বয়ে আনে? সহিহ বুখারীর বর্ণনা 6117 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الحياء لا يأتي إلا بخير। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লজ্জা শুধু কল্যাণ বয়ে আনে। হাদিসের মাধ্যমে বোঝা যায় যেই ঘরের মানুষগুলা যত বেশি লাজুক, ওই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে তত বেশি কল্যাণ আসতে থাকে। কোন ঘরের স্বামী লাজুক, স্ত্রী লাজুক, ছেলে লাজুক, মেয়ে লাজুক, সবাই লজ্জাশীল, ওই ঘরে কল্যাণ আসে। এটা তো আপনাদের সামনে বলে গেলাম, তাও আবার ঢাকার শহর, তাও আবার বললাম ঘরের সবাই লাজুক। তো একসাথে বলে নাটক সিনেমা যারা দেখে এক পরিবারের লোকেরা, তাদেরকে কিভাবে লাজুক বলি বলে? তার মানে আলাদা দেখা যাবে এমন না, আলাদাও তো দেখা যাবে না, কিন্তু একসাথে বসে নাটক দেখতেছে, সিনেমা দেখতেছে, আবার ফেসবুকে স্ট্যাটাসও দিতেছে, মায়ের সাথে বাবার সাথে বসে বসে এটা দেখলাম, খুব ভালো লাগলো, কিছু শিক্ষা দিয়েছে, আজিব আজিব নাটক সিনেমা দেখে শিখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ঘরের মানুষগুলা যত বেশি লাজুক হবে, ওই ঘরে আল্লাহর রহমত মুষলধারে বৃষ্টির মতো আসতে থাকবে। এই হাদিসের মধ্যে আছে ইন্না মিনাল হায়াই ওয়াকারা, ইন্না মিনাল হায়াই সাকিনা। লজ্জার মধ্যে রয়েছে গাম্ভীর্যতা, লজ্জার মধ্যে রয়েছে সাকিনা, প্রশান্তি। লজ্জার মধ্যে রয়েছে গাম্ভীর্যতা, লজ্জার মধ্যে রয়েছে সাকিনা, প্রশান্তি। যার যত বেশি লজ্জা, ওই মানুষটাকে আল্লাহ আসমান থেকে তত বেশি সাকিনা আর প্রশান্তি অবতীর্ণ করে দেয়। লজ্জার মধ্যে গাম্ভীর্যতা আছে, লজ্জার মধ্যে সাকিনা আছে, প্রশান্তি আছে। এই হলো 9 নাম্বার। তাহলে লজ্জা কি বয়ে আনে? কল্যাণ। 10 নাম্বার, সব নবী তার উম্মতকে একটা কথা বলছে, তো এই কথাটা আমাদের নবীও বলছে, তো এটা কথাটা কি গুরুত্ব কম না অনেক বেশি? তো সেটা কি আপনাদের সামনে আমি বলবো? সহিহ বুখারীর বর্ণনা 6120 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن مما أدرك الناس من كلام النبوة الأولى إن مما أدرك الناس من كلام النبوة الأولى। মানুষ অতীতের সমস্ত নবীদের থেকে একটা বিষয় পেয়েছে। সব নবীরা তার জাতিকে একটা কথা বলেছে, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। তোমার লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো। কি বলছে? তোমার লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো। সব নবী তার জাতিকে এই কথা বলছে যে লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করতে পারো। 11 নম্বর, লাজুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। লাজুক ব্যক্তিকে কে ভালোবাসে? আল্লাহ। আল জামিউস সগীর হাদিসের কিতাবে, কিতাবের 1662 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি লজ্জাশীল এই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। বাকি হাদিসটা পুরাটাই এইভাবে, ইন্নাল্লাহা ইযা আনআমা আলা আবদিন নি'মাতান ইউহিব্বু আইয়ারা আসারান নি'মাতি আলাইহি। আল্লাহ যখন কোনো বান্দাকে নেয়ামত দান করেন, আল্লাহ পছন্দ করেন এই নেয়ামতের নিদর্শনটা তার শরীরে যেন দেখা যায়, এটা আল্লাহ দেখতে পছন্দ করেন। আল্লাহ যখন কোনো বান্দাকে নেয়ামত দান করেন, নেয়ামতের নিদর্শনটা তার মধ্যে দেখতে এটা আল্লাহ পছন্দ করেন। ওয়ায়াকরাহুল বুসা ওয়াত্তাবাউসা। অভাব অনটন প্রকাশ করাটা আল্লাহ অপছন্দ করেন। অভাব অনটন দীনতা প্রকাশ করা আল্লাহ অপছন্দ করেন। ওয়ায়ুবগিদুল মুলহিফা ওয়ায়ুবগিদুস সাইলাল মুলহিফা। নাছুর বান্দা হয়ে যে ব্যক্তি বারবার চায় দেন 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 দেন, নাছুর বান্দা হয়ে বারবার চায়, তাকে আল্লাহ ঘৃণা করেন। নাছুর বান্দা হয়ে যে চায় তাকে আল্লাহ ঘৃণা করেন। ওয়ায়ুহিব্বুল হাইয়াল
আফিফাল মুতাআফফিফা, যে ব্যক্তি লজ্জার কারণে আরেকজনের কাছে হাত পাততে পারে না, এই লাজুক মানুষটাকে আল্লাহ ভালোবাসেন। তাহলে অভাব অনটন প্রকাশ করা আল্লাহ ঘৃণা করেন, নেয়ামত দেখা আল্লাহ পছন্দ করেন। যে ব্যক্তি নাছুর বান্দা হয়ে আল্লাহর মানুষের কাছে চায় তাকে আল্লাহ ঘৃণা করে। নাছুর বান্দা একজনের কাছে চাইতেছেন, দিবে না, না না দেন দেন, দিতে হবে, পুরা গাড়ির ভাঙা ফেলবেন ঘুষি দিয়ে, দেন। ওয়ায়ুবগিজুল সাইলাল মুলহিফা, এই নাছুর বান্দা হয়ে যে ভিক্ষা করে তাকে আল্লাহ ঘৃণা করেন। গরিব মানুষ ভিক্ষে করবে ঠিক আছে, নাছুর বান্দা একদম পুরা, কিছু কিছু ফ্লাইওভারে দেখা যায় আপনার পা ধরে পড়ে আছে আর যাইতে দেন আপনি। এটা একটা চক্র আপনার পিছিয়ে লাগাইয়া দেয় কিছু বাচ্চাদের, যে জামা ধরে বসে থাকবে। তো এটা তো অন্যায়, আপনার কাজ আছে, আপনার জরুরি অফিসে যেতে হবে, এইভাবে আপনারা ধরে রাখবে কেন? বলছি না যে তাদেরকে ভিক্ষাটা দেওয়া খারাপ না, গরিব মানুষ ভিক্ষা তো অবশ্যই দিতে হবে, দান করতে হবে, কিন্তু এই যে এইভাবে আপনার জামা ধরে ফালায় রাখছেন আর যাইতে দিব না, এটা তো ঠিক না। ওয়ায়ুহিব্বুল হাইয়াল আফিফাল মুতাআফফিফা, যেই ব্যক্তি লজ্জার কারণে আরেকজনের কাছে চাইতে পারে না, আল্লাহ তাআলা এই লাজুককে পছন্দ করেন, তাকে আল্লাহ ভালোবাসেন। এইগুলো 11 নাম্বার। 12 নাম্বার কথা, যেই জিনিসের মধ্যে যত বেশি লজ্জাশীলতা ওই জিনিসের সৌন্দর্যতা আল্লাহ তত বাড়ায় দেয়। বুঝা শুনা সুবহানাল্লাহ বললেন, ওই জিনিসের সৌন্দর্যতা কি করে আল্লাহ। তো যেই নারী যত বেশি পোশাক পরবে তার সৌন্দর্যতা আল্লাহ তত বাড়াবে। হ্যাঁ, কারণ একজন নারী তিনি লাজুক হবে, তার পোশাক যত বেশি হবে, তিনি যত বেশি নিজেকে আবৃত করে রাখবে, তার সৌন্দর্যতা মান মর্যাদা আল্লাহ তত বাড়াবে। তিরমিজির হাদিস, বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? 1900, মানে ওই আগেরটা আর কি, এটা তো পরে। আর তিরমিজির হাদিসটা হলো 1974। কত হাদিস নাম্বার? 1974, মানে 1974, যাতে মনে রাখতে পারেন এই জন্য মিলায় বললাম। قال رسول الله صلى الله عليه وسلم ما كان الفحش في شيء إلا شانا وما كان الحياء في شيء إلا زانا। নবীজি বলেন, কোন জিনিসের মধ্যে যখন অশ্লীলতা থাকে ওই জিনিসের কদর্যতা ময়লা আরো আল্লাহ বাড়ায়া দেয়। যেই জিনিসের মধ্যে অশ্লীলতা যত বেশি তুই জিনিসের ময়লা তত বাড়ে। অশ্লীলতা বেশি, এটার কদর্যতা, এটার ময়লা না বাড়তে থাকবে। ওয়ামা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা, আর যার মধ্যে যত বেশি লজ্জাশীলতা তার সৌন্দর্যতা আল্লাহ বাড়ায়া দেয়। অনেক সুন্দর মানুষ দেখতে সারা রাত গুনাহ করে, দেখবেন তাদের চেহারার মধ্যে তাকাইলে মায়া লাগে না, আবার কালো মানুষটা নামাজ পড়ে দেখলে ভালো লাগে। কেন বলেন? কালো মানুষ তারা দেখলে ভালো লাগতেছে আপনার, একটা সুন্দর মানুষ এরে আপনি দেখতেই পারতেছেন না। কেন? কারণ একজনে গুনাহের মধ্যে লিপ্ত আছে, তাই তাকে আপনি ভালো কোনো কারণে আপনার তার ভালো লাগতেছে না আপনাকে। একটা মানুষ কালো মানুষ, এই বেচারা লাজুক মানুষ সুন্দর হয়ে চলে, নিচের দিকে নজর রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকে দেখলে আপনার ভালো লাগে। তাহলে অশ্লীলতা ময়লা বাড়ায়, আবর্জনা বাড়ায়, কদর্যতা বাড়ায়, লজ্জাশীলতা সৌন্দর্যতা বাড়ায়, মান সম্মান মর্যাদা বাড়ায়। 13 নাম্বার, কোন ব্যক্তির মধ্যে যদি 2টা গুণ থাকে, একটা হলে লজ্জাশীলতা আর একটা বদান্যতা, আল্লাহ তার মর্যাদা, যত বেশি লজ্জাশীল হবে আর যত বেশি বদান্যতা অর্জনকারী হবে তার মর্যাদা তত বেশি ডে বাই ডে আল্লাহ বাড়াতে থাকবেন। ওয়াত্তাকাররুমু খসলাতানি মিন খিসালিল খায়র। আল হায়াউ অর্থ লজ্জাশীলতা, ওয়াত্তাকাররুমু বদান্যতা, খসলাতানে 2টি স্বভাব, মিন খিসালিল খায়র উত্তম 2টি স্বভাবের মধ্যে 2টি স্বভাব হলো লজ্জাশীলতা এবং বদান্যতা। লাম ইয়াকুনা ফি আবদিন ইল্লা রাফাআহুল্লাহু বিহিমা। কোন বান্দার মধ্যে যদি লজ্জাশীলতা এবং বদান্যতা থাকে ওই বান্দার মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। আপনার মাঝে বদান্যতা আছে, আপনার মাঝে লজ্জাশীলতা আছে, ঘটনাচক্রে 2টি গুণ আপনার মাঝে আছে, আপনি লাজুক, আপনি বদান্যতা আছে আপনার মাঝে, এই দুটোটা থাকার কারণে আপনার মর্যাদা মানুষ দেখুক না দেখুক তো আল্লাহ আপনার মর্যাদা বাড়াবে। 14 নাম্বার, বলেন যে লজ্জাশীল হলো, বলেন সে আত্মরক্ষা করলো, যে আত্মরক্ষা করলো সে বেঁচে গেল।
আবার যে লজ্জাশীল হলো সে আড়ালে গেল, যে আড়ালে গেল সে আত্মরক্ষা করল, যে আত্মরক্ষা করল সে বেঁচে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজীব এক বক্তব্য, খুব সুন্দর, পারলে মনে রেখেন, লিখে রেখেন, দেখেন কি বলে, মান ইস্তাহইয়া ইখতাফা, যে ব্যক্তি লাজুক হলো সে আড়ালে গেল, ওয়া মান ইখতাফা ইত্তাকা, যে আড়ালে গেল সে আত্মরক্ষা করল, ওয়া মান ইত্তাকা ওয়াকা, আর যে আত্মরক্ষা করলো সে বেঁচে গেল। যে লজ্জাশীল হলো সে আড়ালে গেল, যে আড়ালে গেল সে আত্মরক্ষা করলো, যে আত্মরক্ষা করলো সে বেঁচে গেল। এর মানে একটা মানুষ আযাব গজব থেকে বাঁচার শ্রেষ্ঠ একটা উপায় হলো লাজুক হওয়া, লজ্জাশীল হওয়া। লজ্জাশীলতার এই গুণটা সবাইকে আল্লাহ অর্জন করার তৌফিক দান করেন। এই হলো লজ্জার ব্যাপারে 14টি কথা। লজ্জার ব্যাপারে 15 নম্বর কথা। সহিহুত তারগিব কিতাবের নাম 2631 নম্বর হাদিস, 2631 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আল হায়াউ লাউ কানা রাজুলান, দেখেন কি বলতেছে, আল হায়াউ লাউ কানা রাজুলান লাকানা রাজুলান সালিহান। লজ্জা যদি কোনো ব্যক্তি হয়, এটা কোনো অনুবাদ হইল, কি বললাম, লজ্জা যদি কোনো ব্যক্তি হয়, আসলেই আরবির মূল অনুবাদ এটাই, আল হায়াউ লাউ কানা রাজুলান, লজ্জা যদি কোনো ব্যক্তি হয়, বাকি উদ্দেশ্য হলো কোনো ব্যক্তির মাঝে যদি লজ্জাশীলতার গুণটা আসে, লাকানা রাজুলান সালিহা, সে সৎ মানুষ হয়ে যাবে। কি মানুষ হয়ে যাবে? সৎ মানুষ হয়ে যাবে। ওয়ালাউ কানাল ফুহশু রাজুলান লাকানা রাজুলান সুআ, কোন মানুষের মধ্যে যদি অশ্লীলতার এই বদ স্বভাবটা এসে যায়, সে এক সময় খারাপ মানুষ হয়ে যায়। লজ্জাশীলতার গুণ আসলে লোকটা ভালো মানুষ হয়ে যায়। অশ্লীলতার ভয়ঙ্কর অপরাধের এই স্বভাব তার মধ্যে আসলে একটা সময় লোকটা খারাপ হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই হলো লজ্জার ব্যাপারে প্রাথমিক 15টা কথা। এটা হলো আজকের আলোচনার ভূমিকা। এখন আমি মূল আলোচনাটা করব, খুব মন দিয়ে শুনেন কিন্তু। তাহলে মুসা নবীর কাছে শোয়েব নবীর 2 মেয়ের এক মেয়ে গেছে লজ্জাবনত অবস্থায়। আমরা আমাদের সতর ঢেকে রাখা, এটা অন্যতম একটা লজ্জাশীলতা। ছেলেরা হাফ প্যান্ট না পরা, বরং ফুল প্যান্ট পরা, এটা লজ্জাশীলতা। হাফ প্যান্ট পরাটা এটা নির্লজ্জতা, এটা বেহায়াপনা। কি পরা? হাফ প্যান্ট। এই ব্যাপারে পোশাকের নীতিমালা আল্লাহ দিয়েছেন। এখন থেকে আলোচনাটা মন দিয়ে শুনুন। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসাই ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। হে আদম সন্তান, আমি তোমাদেরকে পোশাক দিলাম, যে পোশাক তোমাদের সতর ঢেকে রাখবে এবং তোমাদের সৌন্দর্যতার কারণ। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। আল্লাহ তাআলা বললেন, এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের সতর ঢেকে রাখবে। তাহলে সতর ঢেকে রাখবে। এরপর আল্লাহ বলেন ওয়ারিশা, সৌন্দর্যতার জন্য। এর মানে সতর ঢেকে রাখে এমন পোশাক পরিধান করাটাই সৌন্দর্যতা। এখন আপনি রান দেখাইলেন, আপনি আপনার হাঁটু দেখায় হাফ প্যান্ট পরলেন আর ভাবলেন এটা একটা ফ্যাশন। না, এটা সৌন্দর্যতা না, এটা বেহায়াপনা, এটা অশ্লীলতা। এটার নাম সৌন্দর্যতা না। তিরমিজির হাদিস 1999 নম্বর হাদিস, 1999। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। নবীজি বলেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, এই মানুষটা জান্নাতে প্রবেশ করবে না। এক সাহাবী প্রশ্ন করলেন, ইন্নার রাজুলা
ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানা ওয়া না'লুহু হাসানাতান ইয়া রাসূলুল্লাহ। হুজুর, অনেক মানুষ আছে যেই ব্যক্তি চায় তার পোশাকটা যেন উত্তম হয়, তার জুতাটা যেন উত্তম হয়। আছেন না এমন অনেকে, যে আমি একটু উত্তম পোশাক পরবো, উত্তম জামা পরবো। হুজুর, এটাও কি অহংকার? فقال رسول الله صلى الله عليه وسلم إن الله جميل يحب الجمال। কেউ যদি উত্তম পোশাক পরে আর উত্তম জুতা পরে, নিজেকে পরিপাটি রাখে, আর ঢিলে ঢালা একটু পোশাক যদি সে উত্তম পোশাক পরে, এটা অহংকার হবে না, এটা হবে সৌন্দর্যতা। আল্লাহ সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ ভালোবাসেন। তাহলে হাদিস থেকে কি শিখলাম? একটু উত্তম জুতা যদি পরেন, একটু উত্তম পোশাক পরেন, এটা কোনো গুনাহ হবে না, এটা অহংকার হবে না, যদি অহংকারের নিয়ত না থাকে। তাহলে অহংকার কাকে বলে? হাদিসের শেষে নবীজি বলেন, আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো সত্যকে অস্বীকার করা, মানুষকে ছোট করে দেখা, এটা হলো অহংকার। অহংকার হলো সত্যকে অস্বীকার করা, মানুষকে ছোট করে দেখা। পোশাক মৌলিকভাবে 3 প্রকার। এখন থেকে একটু আমার সাথে বলতে হবে। বলেন, কয় প্রকার? বলেন, ওয়াজিব, মুস্তাহাব, হারাম। এবার আপনারা বলেন। ওয়াজিব পোশাক হলো যতটুকু পোশাকে আপনার সতর ঢেকে রাখবে, এতটুকু আবশ্যক, জরুরি, লাগবেই এতটুকু। আবু দাউদের হাদিস 4017 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম হলো বাহজ ইবনে হাকিম। হাদিসটি তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন, তার পিতা তার দাদা থেকে, তার দাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন। عن بهز بن حكيم عن أبيه عن جده قال قلت يا رسول الله عوراتنا ما نأتي منها وما نذر। হুজুর, সতর কতটুকু খোলা রাখবো, কতটুকু ঢেকে রাখতে হবে? কাদের সামনে সতর ঢাকতেই হবে আর কাদের সামনে শিথিলতা আছে? فقال رسول الله صلى الله عليه وسلم ইহফাজ আওরাতাক ইল্লা মিন যাওজাতিক। তুমি তোমার স্ত্রী ছাড়া সবার সামনে সতর ঢেকে রাখতে হবে। তুমি তোমার বিবি ছাড়া সবার সামনে তোমার সতর ঢেকে রাখতে হবে। তো আমি বললাম, হুজুর, ইদা কানাল কওমু বা'দুহুম আলা বা'দিন, যদি অনেক মানুষ একসাথে থাকে তখন সতরের কি মাসালা? 4 জন বন্ধু আপনারা এক মেসে ভাড়া থাকেন, 3টা-4টা মেয়ে এক মহিলা হোস্টেলে ভাড়া থাকে, বা অনেক বাসায় ভাড়া থাকে, তো তাদের সতর কিভাবে হবে? মাদ্রাসার ছাত্ররা একসাথে রাতে ঘুমায়, তাদের সতর কিভাবে হবে? فقال رسول الله صلى الله عليه وسلم إن استطعت أن لا يرينها أحد فلا يرينها। নবীজি বললেন, একজন পুরুষ আরেক পুরুষের সতরের দিকে দেখবে না, একজন নারী আরেক নারীর সতরের দিকে দেখবে না। পুরুষ পুরুষের সতরের দিকে দেখবে না, নারী নারীর সতরের দিকে দেখবে না, এটা নবী নিষেধ করে দিলেন। সাহাবী প্রশ্ন করলেন, ইদা কানা রাজুলু খালিয়ান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি ঘরের মধ্যে একা থাকে তখন তার সতরের মাসালা আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আল্লাহু আহাক্কু আইয়ুস্তাহিয়া মিনহু মিনান নাস। তখন ঘরে যদিও কেউ নাই, আল্লাহ আছে, আল্লাহকে মানুষের চেয়ে বেশি লজ্জা পাওয়া দরকার। তাহলে বলেন, যুবক ভাইয়ারা যারা মেসে থাকেন, হ্যাঁ, ঘরে একা একা আছেন, দরজা জানালা বন্ধ, তাহলে কিন্তু বাস মাশাআল্লাহ সতর কিন্তু রাখতে হবে, হ্যাঁ, সতর ঢেকে রাখতে হবে। একা আছেন, বাস কেউ নাই, তো নাই কেউ, আল্লাহ। আল্লাহকে বেশি লজ্জা পেতে হবে, সতর ঢেকে রাখতে হবে। ভাই, এতটুকু অংশ সবার মনে থাকবে তো? এই ব্যাচেলর ভাই যারা আছেন, ভালো করে মনে রাখেন, হ্যাঁ, সতর একা একই রুমে আছেন, ঢেকে রাখতে হবে। আল্লাহকে লজ্জা পেতে হবে। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। এগুলো ওয়াজিব পোশাক। 2 নাম্বার মুস্তাহাব পোশাক। মুস্তাহাব মানে একটু উত্তম পোশাক। এইখানে আপনারা যারা আসছেন,
কেউ একটা ভালো মানের চাদর গায়ে দিয়ে আসছেন, একটা ভালো সোয়েটার গায়ে দিয়ে আসছেন, এটা নাজায়েজ না, এটা উত্তম, এটা ভালো হতে পারে, এটা মুস্তাহাব। এখানে আপনাদের মধ্যে কেউ 600 টাকা গজের পাঞ্জাবি পরে আসছেন, কেউ 100 টাকা গজের, কেউ 50 টাকা গজের, বাকি প্রত্যেকেই একটু লন্ডি করে একটু ভালোভাবে আসছেন। 50 টাকা গজের কাপড়টা যার, সেও একটু ধুয়ে টুয়ে লন্ডি করে পরিপাটি হয়ে আসছেন, বাস এটাই হলো উত্তম। আপনার পাঞ্জাবির গজ 50 হোক, 100 হোক, 600 হোক, কিন্তু আপনি এটা ধুয়ে রাখেন, এটা আপনি সব সময় সুন্দর করে রাখেন, এটা হলো উত্তম পোশাক। বুঝে আসছে তো? কম দামি বেশি দামি ব্যাপার না, উত্তম পোশাক এটা ধুয়ে রাখে, সাফ রাখে, পরিষ্কার রাখে। আবু দাউদের হাদিস, 4062 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবুল আহওয়াস, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনিও বর্ণনা করেন। আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআ রাজুলান শাইসান ক্বাদ তাফাররাকা শা'রুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন। আসার পর এক ব্যক্তির দিকে তাকায় দেখলেন তার মাথার চুলগুলো এলোমেলো, চুলগুলো এলোমেলো। فقال رسول الله صلى الله عليه وسلم أما هذا يجد ما يسكن به شعرا। নবীজি বললেন, তার কি কোনো চিরুনি নাই চুলগুলো আশ্রানোর জন্য? আচ্ছা, সে কি চিরুনি পায় না চুল আশ্রানোর জন্য? একজনের চুলগুলা এলোমেলো আছে, বললেন চিরুনি নাই চুল আশ্রানোর জন্য। ওয়ারাআ রাজুলান আখার আলাইহি থিয়াবুন ওয়াসিখা। আরেক ব্যক্তির দিকে তাকাইলেন, তাকায় দেখে তার শরীরে ময়লা পোশাক। নবীজি বললেন, আমা হাদা ইয়াজিদু মাআন ইয়াগসিলু বিহি তাওবা। সে কি পানি পায় না কাপড়গুলা ধোয়ার জন্য? তাহলে চুল এলোমেলো দেখে বললেন চিরুনি নাই আশ্রানোর জন্য, কাপড় ময়লা দেখে বললেন সে কি পানি পায় না কাপড় ধৌত করার জন্য। এই হাদিস থেকে বোঝা যায়, ইচ্ছা করে 2 বছর গোসল না করে চুলগুলা জটলা বানায়া লাল কাপড় পরিধান করে ওই জায়গায় অবস্থান নেওয়া আর পীরগিরি দাবি করা, এটা চূড়ান্ত ভণ্ডামি ছাড়া আর কিছু না। ওই দিকে পাবেন, গে একটু সামনে গিয়েই পাবেন, সেটা যেখানে হোক। তো চুল জটলা করলেন, লাল পোশাক পরলেন, সালা গায়ে দিস আর বুঝায় যে আহারে আমি। তো এই যে আপনি এটা করলেন, এটা ভণ্ডামি। আচ্ছা বুঝলাম, প্রথমে ওনার চুল ধোয়ার জন্য শ্যাম্পুর টাকা নাই, তাই চুল ধোয় না, ঠিক আছে। ওনার কাপড় ধৌত করার জন্য সাবান নাই, টাকা নাই, সামর্থ্য নাই, তাই কাপড় কিনে না। তাহলে সালা পরে আছে কেন? ওনার কাপড় কেনার সামর্থ্য নাই, তাই সালা পরে আছে। এই ব্যক্তির দেখবেন ভক্ত সংখ্যা আছে 10,000, 20,000, 1 লাখ। 1 লাখ লোক 1 টাকা চান্দা উঠাইলে কত টাকা হয়? ওনারে কি এক জোড়া পাঞ্জাবি কিনে দেওয়ার মতো একজন মুরিদও তৈরি হলো না। কারণ মুরিদও জানে আমার পীর ভণ্ড, পীরও জানে আমার মুরিদ যিনি, এগুলা ভণ্ড। আর মুরিদ পীর উভয় জানে আমাদের এই পীর ব্যবসা টিকানোর একমাত্র ইনভেস্ট হলো এই সালা আর জটলা চুল। এটা ইনভেস্ট নষ্ট করলে তো ব্যবসা লাড়ে। তো হাদিস আমাদেরকে শিখায় কি? আর গোবর মার্কা মানুষগুলা করে কি? মস্তিষ্কে কি নিয়ে চলে আল্লাহ ভালো জানে। কিছু যদি জিজ্ঞাসা করেন, ভাই এর পিছিয়ে আটেন কেন? কি যে আছে বুঝবা না। আরে কি আছে মানে এটা কি কথা বলেন আপনি? নামাজ পড়ে না, রোজা রাখে না, বলতেছেন কি আছে? বুঝবেন না, এই মাথাটা এইভাবে লড়াবে, বুঝবেন না, মানে উদ্ভট টাইপের একটা কাহিনী করে। তাহলে ভাই না, ঠিক আছে হাসি দিচ্ছেন, সমস্যা নেই, কিন্তু একটু বুঝে বলেন। ইচ্ছা করে ময়লা পোশাক পরা, সালা পরা, ইচ্ছা করে সামর্থ্য থাকার পরেও, পাঞ্জাবি পায়জামা পরার সামর্থ্য আছে, এরপরেও ময়লা পরা, সালা পরে থাকা, এটা কি ইসলাম উৎসাহ করে? তো কেন সেটা করে? আল্লাহ যাক, সে যে করার করো, কিন্তু আমরা যেন এই জাতীয় শিরিকে আমরা পা না বাড়াই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এইগুলো আপনার মুস্তাহাব পোশাক, একটু উত্তম পোশাক পরা। আর আমি আগে বলছি, উত্তম পোশাক মানে অনেক দামি হতে হবে এমন না, কম দামি হোক, কিন্তু এটা আপনি ধুয়ে একটু লন্ডি করে ইস্ত্রি করে পরিধান করতেছেন, বাস এটাই উত্তম পোশাক। আবু দাউদের হাদিস, 4063 নম্বর হাদিস। মাঝে মাঝে আবার আপনার উচিত আপনার সামর্থ্য অনুযায়ী একটি দামি পোশাকও পরা উচিত, এটার একটা হাদিস আছে। সুবহানাল্লাহ। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে,
তো তিনি বলেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি থাউবিন দুনিন, আমি নরমাল পোশাকে আল্লাহ নবীর কাছে গেলাম, একটা নিম্নমানের পোশাক পরে আল্লাহ নবীর কাছে গেলাম। নবীজি আমাকে বললেন, আলা কামালুন, তোমার সম্পদ আসেনি? সাহাবী বললেন, জি হুজুর আস। নবীজি বললেন, মিন আইয়িল মাল, কোন ধরনের সম্পদ আছে? সাহাবী জবাব দিলেন, কদ আতানি আল্লাহু মিনাল ইবিলি ওয়াল গানামি ওয়াল খাইলি ওয়ার রাকিক, আল্লাহ তাআলা আমাকে ওট দিয়েছে, মেষ দুম্বা ঘোড়া দিয়েছে, আল্লাহ আমাকে দাস দাসী দিয়েছে, আমার যথেষ্ট সম্পদ আছে। নবীজি বললেন, এত সম্পদ তো এই নিম্নমানের পোশাক পরছো কেন? তোমার এত সম্পদ, তুমি এই পোশাক পরছো কেন? ইদা আতাকাল্লাহু মালা ফালইউরা আথারু নি'মাতিল্লাহি আলাইকা ওয়া কারামাতি, আল্লাহ যখন তোমাকে সম্পদ দিয়েছেন, তোমার উচিত আল্লাহর এই নিয়ামতের নিদর্শন যেন তোমার শরীরে দেখা যায়, এটা আল্লাহ দেখতে পছন্দ করে। তো মনে রাখতে হবে, এই পোশাকের উদ্দেশ্য হবে আমার রবকে দেখানো, যে আল্লাহ আপনি আমার নিয়ামত দিয়েছেন, এই জন্য একটু শুকরিয়া আদায় স্বরূপ আমি জুমার দিনে আজকে একটু উত্তম পোশাক পরলাম, এটা আল্লাহ পছন্দ করে। মুখে আয়েশা বলল, জুমার দিনে উত্তম পোশাক পরা, এটাও হাদিস আছে। ইবনে মাজার 1056 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ইয়াউমাল জুমআহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজের দিন সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিতেছিলেন। ফারাআ আলাইহিম থিয়াবান নিমার, ভাষণ দিতেছে, একদল সাহাবীদের দিকে তাকায়া দেখে তাদের শরীরে কাজের পোশাক। কিসের পোশাক? যেই পোশাক পরে কাজ করে ওই পোশাক তাদের শরীরে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আলা আহাদিকুম ইন ওয়াজাদা সাআতান আন ইয়াত্তাখিযা থাওবাইনি লিজুমআতিন সিওয়া থাওবাই মাহনাতিহি, শোনো, তোমাদের যাদের সামর্থ্য আছে তারা জুমার নামাজের দিনের জন্য 2 জোড়া উত্তম পোশাক সংগ্রহে রাখবা, কাজের পোশাকটা খুইলা ওই 2 জোড়া পোশাক পরে জুমার সালাতে আসবা। যাদের সামর্থ্য আছে তারা আলাদা 2টা পোশাক রাখবা, কাজের পোশাকটা খুলে ওই উত্তম 2টা পোশাক পরে জুমার সালাতে আসবা। হাদিস থেকে বোঝা যায় জুমার নামাজ, ঈদের নামাজ, বিশেষ এই সালাতগুলা যখন আমরা পড়ব, অথবা আমরা নামাজই যখন নরমাল পড়ি, তখন একটু উত্তম পোশাক পরে নামাজে যাওয়ার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আর নামাজের সময় যে উত্তম পোশাক পরবেন এটা কোরআনে আছে, সূরা আরাফের 31 নম্বর আয়াতে আছে, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো, একটু সুন্দর পোশাকে নামাজে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। মনে আসেনি পোশাক কয় প্রকার? ওয়াজিব, মুস্তাহাব, 3 নাম্বার হারাম। 3 নাম্বার কি? এই হারাম পোশাকটার সম্পর্ক হবে ওই লজ্জাশীল পোশাকের সাথে আলোচনা। হারাম পোশাকের ক্ষেত্রে 6টা জিনিস মনে রাখা। পুরুষ রেশমের পোশাক পরবে না, 2 নাম্বার। পুরুষ নারীর পোশাক পরবে না, 3 নাম্বার। নারী পুরুষের পোশাক পরবে না, 4 নাম্বার। অহংকারের পোশাক পরবে না, 5 নাম্বার। বিধর্মীদের পোশাক পরবে না, 6 নাম্বার। আটসাটো খাটো পাতলা ছোট পোশাক বিশেষ করে মেয়েরা পরবে না। এই হলো 6 ধরনের পোশাক নিষিদ্ধ। 1 নাম্বার রেশমের পোশাক। সহিহ মুসলিমের বর্ণনা, 2069 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا تلبسوا الحرير فإنه من لبسه في الدنيا لم يلبسه في الآخرة। নবীজি বলেন, হে আমার পুরুষ উম্মত, তোমরা রেশমের পোশাক পরিধান করবা না। যারা দুনিয়াতে রেশমের পোশাক পরিধান করবে, আখেরাতে তারা রেশমের পোশাক পরিধান করতে পারবে না। হাদিস দ্বারা বোঝা যায় মুসলিম পুরুষের জন্য দুনিয়াতে রেশম হারাম, জান্নাতে তাদের জন্য রেশম হালাল। সহিহ বুখারীর বর্ণনা, 5837 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন,
নাহানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশরাবা ফি আনিয়াতিদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়া আন নাকুলা ফিহা ওয়া আন নাজলিসা আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্বর্ণ রূপার পাত্রে পানাহার করতে নিষেধ করেছেন। স্বর্ণ রূপার পাত্রে আমাদেরকে পানাহার করতে রাসূল নিষেধ করেছেন। ওয়া আন নাজলিসা আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন রেশমের পোশাকের উপর বসতে। ওয়া আন লুবসিল হারিরি ওয়াদ দিবাজ, পাতলা রেশম, মোটা রেশম, যে কোনো রেশমের পোশাক পরতে নিষেধ করেছেন। ওয়া আন নাজলিসা আলাই, এটার উপরে বসতে নিষেধ করেছেন। রেশমের পোশাক পুরুষ পরবেও না, এটার উপর বসবেও না। এই সোফার মধ্যে যখন বসবেন কোনো বাসায় গিয়ে, বেড়াইতে গিয়ে, সোফা চেক টেক করে নিবেন রেশমের সুতা টুতা আছে কিনা, বুঝছেন? যদি থাকে আর কি আছে, যাই এমনি রাখতেছি, মানে আছে কিনা এরকম সন্দেহ করতেছি না আমি। হ্যাঁ, রেশমের পোশাক যদি সুতা থাকে এটা আপনি হেলান দিবেন না পুরুষরা, এটা নারীদেরকে দিবেন। নারীরা ওই বালিশে হেলান দিবে, মেয়েরা হেলান দিবে, আপনি না। এই সোফা টোফা চেক করে নিবেন কৌশলে, এগুলার মধ্যে রেশম ঢুকাইয়া দেয়, পুরুষ যেন এটার উপরে বসে। সিল্কের পাঞ্জাবি যারা পরেন, এই সিল্কের পাঞ্জাবিতে রেশমের সুতা কৌশলে ঢুকিয়ে দেওয়ার সম্ভাবনা আছে, যেন আপনি এই হারাম পোশাক পরে মসজিদে গিয়ে নামাজ পড়েন। এটা একটা অপকৌশল। এই জন্য সিল্কের পোশাক যারা পরেন সতর্কর সাথে পরবেন, মানে সিল্কটা বুঝে শুনে কিনবেন। সিল্ক কেনার আগে বুঝে শুনে কিনবেন, জেনে কোনো ঝামেলা হইতে পারে কিনা। আর সেলসম্যান যদি মুসলিম হয়, ওরে সুন্দর করে বলবেন, ভাইজান আমি নামাজ পড়বো, তো এই সিল্কের পোশাকে কোনো ঝামেলা নাই তো, আমার একটু বলেন। তো এই জন্য সিল্ক আর রেশমের সুতাটা পার্থক্য একটু মুশকিল হয়ে যায় মাঝে মাঝে। তো এই জন্য আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। অনেকে পরেন সিল্কের ইয়া, একটু সতর্ক হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, স্বর্ণ রূপার পাত্রে পানাহার করা নিষেধ, বসা নিষেধ, রেশম ব্যবহার করা নিষেধ, এটার উপরে বসা নিষেধ। কোনো যুক্তি খুঁজবো না, আমার নবী বলেছেন, বাস আমরা মেনে নিয়েছি, আখিরাতের জন্য রেখে দিয়েছি। সহিহ বুখারীর বর্ণনা 5633 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাশরাবু ফি আনিয়াতিদ যাহাবি ওয়াল ফিদ্দাতি, তোমরা স্বর্ণ রূপার পাত্রে পানাহার করবা না। ওয়ালা তালবাসুল হারিরা, রেশমের পোশাক পরবা না। ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরাহ, নবীজি বলেন বিধর্মী পুরুষের জন্য দুনিয়াতে রেশম, আর তোমরা যারা মুসলিম পুরুষ তোমাদের জন্য আখিরাতে রেশম। সুবহানাল্লাহ। বলে বিধর্মী পুরুষের জন্য দুনিয়াতে রেশম, আর মুসলিম পুরুষের জন্য আখিরাতে রেশম। মনে থাকবেন ইনশাআল্লাহ। এইগুলো আপনার এক নাম্বার। পুরুষ রেশমের পোশাক পরবে না। এখানে একটা মাসালা, নারীরা রেশমের পোশাক পরিধান করা, ব্যবহার করা জায়েজ আছে। সহিহ মুসলিমের হাদিস 2071 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, উহদিয়াত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতুন সিয়ারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা রেশমের কাপড় হাদিয়া আসছে। ফাবাআসা বিহা ইলাইয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই রেশমের কাপড়টা নবীজি আমার কাছে পাঠায়া দিস। ফালাবিসতুহা, আমি এটা পরিধান করলাম, এটা ব্যবহার করলাম। কে বলে? হযরত আলী। মানে নবীজির পাঠাইছে রেশম, তো চিন্তা করছে নবী যেহেতু পাঠাইছে একটু পরি, তো পরে নবীজির কাছে গেছে। যাওয়ার পরে নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখে সর্বনাশ হয়ে গেছে ঘটনা। রাগ করছে, কঠিন রাগ করছে। হযরত আলী বলেন, ফাআরাফতুল গাদাবা ফি ওয়াজহিহি, নবীজির চেহারা মোবারকের মধ্যে রাগের স্পষ্ট ছাপ দেখতে পেয়ে বুঝতে পারলাম ঘটনা খারাপ। নবীজিটা পছন্দ করে নাই আমি যে রেশম পরিধান করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ইন্নী লাম আবআস বিহা ইলাইকা লিতালবাসাহা, ইন্নামা বাআসতু বিহা ইলাইকা লিতুশাক্কিকাহা খুমরান বাইনান নিসা। আলী, এটা আমি তোমার কাছে তুমি পরিধান করার জন্য পাঠাই নাই, এটা পাঠিয়েছি এটা টুকরা টুকরা করে ওড়না বানায়া তোমার পরিবারের নারীদেরকে দিবা, তারা পরিধান করবে, তারা ব্যবহার করবে, এজন্য পাঠিয়েছি। আর তুমি শুরু করছো ব্যবহার। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য বর্ণনায় বলেন, বুখারীর 5840 নম্বর হাদিসে আবার আছে, ফাশাক্কাকতুহা বাইনান নিসা, আমি এটা
টুকরা করে ওড়না বানিয়ে নারীদেরকে দিলাম ব্যবহার করার জন্য। এখান থেকে বোঝা যায় মেয়েরা রেশমের পোশাক এটা জায়েজ আছে, রেশমের কাপড় পরিধান জায়েজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে বললেন, এটা দিয়েছি, তুমি এটা নারীদের মাঝে দিবা, তারা যেন ওড়না হিসাবে ব্যবহার করে। তো আমি এটা টুকরা টুকরা করে নারীদের মাঝে দিলাম ওড়না হিসাবে ব্যবহার করার জন্য। তাহলে 6 ধরনের পোশাকের একটা জানলাম নিষিদ্ধ পোশাক, রেশম পুরুষের জন্য হারাম। 2, পুরুষ নারীর পোশাক পরবে না। 3, নারী পুরুষের পোশাক পরবে না। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআ ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। ওই পুরুষকে আল্লাহ রাসূল অভিশাপ দেয় যেই পুরুষ নারীর পোশাক পরিধান করে। যেই নারী পুরুষের পোশাক পরে তাকে আল্লাহ রাসূল অভিশাপ দেন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। যেই পুরুষ নারীর রূপ ধারণ করে আর যেই নারী পুরুষের রূপ ধারণ করে তাদেরকে আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাতিনা মিনার রিজাল ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা। এটার অনুবাদটা সবাই মিলে করি, চলেন বলেন। পুরুষ বেশি নারীকে, নারী বেশি পুরুষকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন। গায়ে হলুদ নামে একটা অনুষ্ঠান হয় পৃথিবীতে, মিরপুর না হলেও পৃথিবীতে হয়, নাকি শুনছেন কখনো? এই গায়ে হলুদে 60 জন 50 জন বন্ধু একই কালারের ড্রেস বানায়। আমাদের ঢাকা শহরে অনেক টেইলার্স মাশাআল্লাহ এটা দিয়ে এগিয়ে আছে। তো 50টা ড্রেস একই কালারের, এর মধ্যে একটা ওড়নাও বানায় পা পর্যন্ত, একটা ওড়না আছে এই পর্যন্ত। কি বানায়? পিছন দিয়ে আইসা বলবেন আসসালামু আলাইকুম রহিমা আপা, কি অবস্থা? আপনি তো জানেন হে পুরুষ, আপনার তুমি আমার কি বললাম, তুমি জানো না আমি কে, ওই বাসায় থাকি না, আপনি ওই ওড়না পড়ছেন তো এই জন্য কিছু মনে করেন না। তো তুমি এটা কেন বললা? বলবেন রাসূল বলেছেন যেই পুরুষ নারীর পোশাক পরে তাকে রাসূল অভিশাপ দেন। কিছু ছেলে দেখবেন তাদের কান ছিদ্র, এখানে দুল পরে আছে, দুল পরে আছে, তাকেও সেম পিছন থেকে বলবেন, এটা মেয়ের নাম নিয়ে ডাক দিবেন। আপনি তো আসলেই জানেন সে কে, তুমি আমার এটা বললা কেন? বলবেন না নবীজি অভিশাপ দিয়েছে তো এই জন্য বললাম, কষ্ট নিয়েন না। এটা থেকে আপনি ফিরে আসেন। আবার কিছু মা বোন আছে, মেয়ে আছে যাদেরকে ছোটবেলা থেকে প্যান্ট শার্ট পরে শিখিয়েছেন, এখন বড় হওয়ার পরে প্যান্ট শার্ট পরে। এখন আপনি ইমাম সাহেবের কাছে খালি যান, হুজুর মেয়েটা শেষ হয়ে যাচ্ছে। ছোটবেলায় কোথায় ছিলেন আপনি বলেন? কেন শৈশবে আপনি শখ করে তাকে প্যান্ট শার্ট পরালেন সেটা আগে বলেন। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, নিজেকে এবং পরিবারকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর, যে আগুনের জ্বালানি মানুষ এবং। এই আয়াতের ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম বলেন, আল্লিমু আওলাদাকুম আল আদাবা, তোমরা তোমাদের সন্তানদেরকে শিষ্টাচার শিক্ষা দাও, ভদ্রতা শিক্ষা দাও। এটা বলে দিস শৈশব থেকে আপনি কেন সন্তানকে এমন পোশাক পরালেন যে পোশাক এখন সন্তান পরার কারণে আপনি অশান্তিতে আছেন। তো অশান্তিটার কারণ তো আপনি ছোটবেলায় কেন শিখাইলেন? ইংরেজি অনুবাদক অনুবাদ করেছেন প্রোটেক্ট, 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 সেভ আনফুসাকুম ইউরসেলফ ওয়া আহলিকুম এন্ড ইউর ফ্যামিলিজ নারা এগেইনস্ট আ ফায়ার। আগুন, আগুন থেকে বাঁচাও, নিজেকে পরিবারকে বাঁচাও। ফায়ার বলছে, ফায়ার, নারকে ফায়ার বলছে, সরাসরি বলতেছে আগুন থেকে বাঁচাও। আপনি কেন বাঁচালেন? আপনি অভিভাবক হিসেবে দায়িত্বশীল ছিলেন, করেননি। এই জন্য সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল, প্রত্যেককে তার অধীনস্থে যারা আছে, তার অধীনে যারা আছে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।
তাহলে পুরুষ নারীর পোশাক পরবে না, নারী পুরুষের পোশাক পরবে না, এলো 3 নাম্বার। 4, অহংকারের পোশাক পরা নিষেধ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাবিসা সাওবা শুহরাতিন আলবাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সাওবা মাদাল্লা। কোন ব্যক্তি যদি প্রসিদ্ধির পোশাক পরে, খ্যাতির পোশাক পরে, নাম কামের পোশাক পরে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে লাঞ্ছনার পোশাক পরায়া দিবেন। খ্যাতির পোশাক, তাহলে আল্লাহ তাকে লাঞ্ছনার পোশাক পরিয়ে দিবেন। 5 নাম্বার, বিধর্মীদের পোশাক যে পরবে নিষেধ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তার থেকে বর্ণনা, রাআ আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবাইনি মুআসফারাইন। নবীজি আমার উপর 2টা রঙিন পোশাক দেখছে, যে রংগুলা সুন্দর ছিল না, ইসলামী রং ছিল না। আমাকে নবী বললেন, এইগুলা কি পরছো? হাদিহি মিন থিয়াবিল কুফার, এগুলা কাফেরদের পোশাক, ফালা তালবাসহা, এগুলা পরবা না। হলো তো কাফেরদের পোশাক খুলতে বলেছেন, বিধর্মীদের পোশাক। ইদানিংকালে কুটিপতিদেরকে দেখবেন, তাদের সন্তান প্যান্ট পরে ছেঁড়া প্যান্ট, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া। আর ইদানিং আরেকটা ছেঁড়া হলো আপনার পুরা ঠিক আছে, এই হাঁটুটার এই জায়গায় ছেঁড়া, পুরাটা খোলা, এই জায়গাটা খোলা। তো আমরা আগে এরকম প্যান্ট দেখলে আরে ভিক্ষা বলতাম, আহ বেচারা গরিব মানুষ। না, এটা তো হাসির বিষয় না, তো বাস্তবতা। আরে এইভাবে প্যান্ট ছেঁড়া থাকলে কি লোকটা ফকির ছিল না? যারা পরেন এরাও বলেন ফকির পরেন না আপনারা কেউ, ঠিক আছে, ফকির ফকির বলতাম কিনা? তো ছেঁড়া প্যান্ট পরলে সে কি ফকির? তো এখন ছেঁড়া প্যান্ট যদি কেউ পরে, তো এই যে কোয়ার্টার ইমাম সাহেব মুফতি মাওলানা হাফেজ কারি ইয়াহিয়া নুমানি সাহেবরে বলবো, আপনি জুমার দিন চান্দা উঠাইয়া ওই ছেলেরে প্যান্ট কেনার ব্যবস্থা করেন। কারণ তার বাবার সব কেনার সামর্থ্য ছিল, শুধু এই ছেঁড়া প্যান্টটা সে একটা ভালো প্যান্ট কিনে দিতে পারে না এই সন্তানকে, তাই আপনি এটা ব্যবস্থা করতে হবে। কেন আপনি সন্তানকে কেন এই প্যান্ট কিনে দিলেন? আর আপনার কথা আমার মানতে হবে যে এটা ফ্যাশন, মানে আপনি যা বলবেন সেটা আমি মেনে নিতে হবে। কেন? আসেন আমার সামনে বসেন, আইসা প্রমাণ করেন এটা ফ্যাশন। সেটা কোন কোন আলোকে প্রমাণ করবেন? আপনি যে বিদ্যার আলোকে বলেন, ইনশাল্লাহ ওই বিদ্যা দিয়ে আপনার সাথে কথা বলবো। আসেন, কেন বলেন এটা ফ্যাশন? আপনি কোন আলোকে এটা ফ্যাশন বলেন? কেন বলবেন এটা ফ্যাশন? ভারতের কোন সুপারস্টার, আমেরিকার কোন সুপারস্টার কালকে সালা পড়ুক, আমাদের দেশের কিছু যুবক কালকে ঠিক সালা পড়বে আর বলবে এটা ফ্যাশন। কেন? মানে আপনি যা বলবেন এটা আমার মেনে নিতে হবে। কেন মেনে নিতে হবে? তো বলতেছে এটা বুঝবেন না। বুঝবেন না মানে আপনি ভাবছেন কি আপনার লাইনে আমি পড়ি নাই, সেজন্য তো বললাম ওই লাইনে আমিও পড়ছি। তো আসেন আমারে বুঝান। আপনি শেষমেশ বলবে আসলে আপনারা তো বিজ্ঞান বুঝেন না। মানে এটার লগে বিজ্ঞানের কি সম্পর্ক? কি বুঝেন না? ওলামায়ে কেরামের সাথে যখন কথা বলে কেউ পারে না, বিশেষ করে তখন শেষ একটা ডায়লগ দেয়, আপনারা তো বিজ্ঞান বুঝেন না। এটা সর্বশেষ ডায়লগ। মানে হ্যাঁ সেরা প্যান্ট পরবে, এটা আপনি মানতে হবে, এটাই বিজ্ঞান, এটাই সায়েন্স। সেরা প্যান্ট পরবে, ব্যাস এটা মানতে হবে আপনার, যে ভাই এটাই ফ্যাশন। তুমি এটা মানো, না মানলে তুমি বুঝো না কিছু। এটা বিধর্মীদের পোশাক, এ পোশাক পরা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 6 নাম্বার, আটশাট খাটো পাতলা পোশাক। নারীদের জন্য এই পোশাক নিষিদ্ধ, বিশেষ করে। তো এই জাতীয় পোশাক মা বোনরা পড়তেছে, অহরহর পড়তেছে। বাবা মা কিছু বললে বলে কি, কিছু বললে ঘরে থাকবো না, বের হয়ে যাবে, কথাই শুনছে না। এই পোশাক পড়তেছে, এটার নাম দিচ্ছে পোশাকের স্বাধীনতা। কি নাম দিচ্ছে? পরে ছেঁড়াবেন পোশাকের স্বাধীনতা, পরে ছেঁড়াবেন পোশাকের স্বাধীনতা। বাস আপনি যা বলবেন নাম দিয়ে দিবেন, পাইছে এক শব্দ, স্বাধীনতা। সহিহ মুসলিমের হাদিস 2198 নম্বর হাদিসের বর্ণনা। আগে জমরা ইবনে সালাবা নবীর এক সাহাবীর একটা বর্ণনা শোনেন, পরে আসতেছি মুসলিমের নাম। একদিন নবীজি দেখেন এই নবীর সাহাবী ইয়ামানের 2 জোড়া পোশাক পরে নবীর সামনে আসছে। আসার পর নবীজি বললেন, আতারা সাওবাইনি হাদাইনি মুদখিলাইকাল জান্নাহ। ও জমরা, তুমি কি মনে করো তোমার এই 2 পোশাক তোমাকে জান্নাতে প্রবেশ করাবে? তুমি কি মনে করো? জমরা ইবনে সালাবা বুঝতে পারছে এই পোশাক নবীর পছন্দ হয়নি। সাথে সাথে বললেন, হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন আমার জন্য, আমার ভুল হয়ে গিয়েছে, আমার অন্যায় হয়ে গেছে। আমি আপনার সাথে কথা দিলাম, লা আকুদু হাত্তা আনজিআহুমা আন্নি, এই 2 পোশাক না খুলে আমি জমিনে বসবো না। নবীজি বললেন, আল্লাহুম্মা গফিরলি জমরা, আল্লাহ আপনি জমরাকে মাফ করে দেন।
এরপর তিনি চলে গেলেন, তাড়াতাড়ি চলে গিয়ে এই পোশাক দুইটা খুলে এরপরে অন্য দুই পোশাক পরে এরপর তিনি জমিনে বসেছেন। এর আগে ওই পোশাক না খুলে তিনি জমিনে বসেন নাই। কেন? আমার নবী অপছন্দ করছে, এই পোশাক আমি পরতে পারি না। তো ভাই আমারে বলেন, আমরা তো নবীর উম্মত, নবীকে আমিও ভালোবাসি, আশা করি সবাই বলবেন হুজুর আমরাও ভালোবাসি। তো সেই ভালোবাসার দাবি থেকে বলেন কেন আমি এমন পোশাক পরবো যে পোশাক আমার ছেঁড়া পোশাক, আমার রান দেখা যাচ্ছে, আমার হাঁটু দেখা যাচ্ছে, এই পোশাকের নাম আমি ফ্যাশন কোন আলোকে দিব? বলেন, কি জবাব দিব বলেন? তো এবার মুসলিমের হাদিসটা শুনেন, 2198 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما। নবীজি বলেন দুই শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি দেখি না। এক নাম্বার কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস। এক নাম্বার এমন সম্প্রদায় যাদের সাথে গরুর লেজের মতো লাঠি আছে, এই লাঠি দিয়ে মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে। এরা হলো এক নাম্বার, এরা জালেম, এদের ঠিকানা জাহান্নাম। এই জাতীয় জালেমগুলা এদেরকে শুধু পাবেন কাদেরকে? এদেরকে পাবে নিরীহ মানুষগুলা যারা, তাদেরকে তারা শুধু মারবে আর ঘোষণা দিবে যে আতশবাজি ফুটাবে, ধরা খাইলে 1 মাসের জেল। ঘোষণা দেওয়ার পরেও তাদেরকে দেখবেন না কোনো বাসার সামনে দাঁড়ায় পাহারা দিচ্ছে, ঘোষণা দিচ্ছে। কারণ ওখানে কিছু বলতে গেলে অমুক এটা বলবে, তমুকে সেটা বলবে, পারে শুধু টুপি দাড়িওয়ালাদের সাথে পিটায় টিটায় বাসায় গিয়ে কয় আজকে হুজুর করে সাইজ করিস। সব বুঝবেন, ঠিক না? সবই বুঝবেন, খালি মরেন, সব বুঝে ফেলবেন। নবীজি বলেন এক শ্রেণী জালেম মানুষের উপর অত্যাচার করবে, জুলুম নির্যাতন নিরীহ মানুষের উপর করবে, এরা জাহান্নামী। নবী বলেন আমি দেখি না, এদেরকে তোমরা দেখবা। 2 নাম্বার ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুম মুমিলাত। 2 নাম্বার এমন নারী যেই নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ। পোশাক পরার পরেও কি? এমন পোশাক যে পোশাক পাতলা পোশাক, মা ইলাত নিজে অন্যের প্রতি আকৃষ্ট হয়, মুমি ইলাত অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করে। লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। মাইকের আওয়াজে আমার অনেক বোনেরা, মা বোনরা আপনার বয়ানটা শুনছেন, আমি সত্যি বলছি আপনি আল্লাহ রসুলের একজন উম্মত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন এই পাতলা পোশাক এটা আপনার পোশাক না, আপনি পর্দাবৃত হয়ে থাকা এটাই হলো আপনার সৌন্দর্যতা, এটা আপনার পোশাক। মা বোনরা মনে রাখবেন সবচেয়ে দামি জিনিসগুলা গোপন থাকে। এই আসমান জমিনের সবচেয়ে দামি আল্লাহ, তাই আল্লাহ গোপন, আল্লাহকে দেখি না। এই জন্য মা বোনরা মনে রাখবেন দামি যত বেশি হয় এটা গোপনে থাকে। রাস্তায় যাই, দোকানে গিয়ে স্যাম্পল দেখি, বলি ভাই এই জাতীয় সোয়েটার কত দাম? এত, ঠিক আছে ওই গোডাউন থেকে একটা দেন। কেন? ওইটা নিয়ে যান, স্যাম্পল যেটা দেখছেন এটাই নেন, গোডাউন থেকে কেন চান? দামিটা গোডাউনে রেখে দিস, ওটা ভালোটা গোডাউনে রেখে দিস, এটা স্যাম্পল রেখে দিস, এটা ময়লা পড়বে, আবর্জনা পড়বে, এই জন্য আসলটা গোডাউনে রেখে দিস। হ্যাঁ, দামি জিনিস গোপন থাকে, আল্লাহ সবচেয়ে দামি তাই গোপন। তাই সবচেয়ে দামি মানুষ জান্নাতে গিয়ে আল্লাহরে দেখবে। সহিহ মুসলিমের হাদিস 3535 মানে 3535 নম্বর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়া ভোগের জায়গা, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার নারী। সুবহানাল্লাহ, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ কি? একজন নেককার নারী। তাহলে বলেন তো শ্রেষ্ঠ সম্পদ কি? আবার শ্রেষ্ঠ সম্পদ কি? তাহলে আমাদের শ্রেষ্ঠ সম্পদটা এটা আমরা ঢেকে রাখতে হবে, এটা গোপন রাখতে হবে। এটা সবার জন্য না, এটা বিশেষ মানুষের জন্য। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে মনে আসেনি আপনার মুসা নবীর কাছে গেছে শোয়েব নবীর 2 মেয়ের 1 মেয়ে লজ্জা বনত অবস্থায়। এই লজ্জাশীলতার আলোচনা আমরা করছিলাম যে আল্লাহ পোশাক দিয়েছেন আমাদের সতর ঢাকার জন্য, লজ্জাশীলতার জন্য লজ্জার পোশাক। এই লজ্জার পোশাকটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেন আমরা আমাদের সতরগুলা ঢেকে ঢুকে রাখি, মানুষের সামনে অপরের সতরের দিকে না তাকাই। একা ঘরে থাকলে তখনও আমরা সতর ঢেকে রাখতে হবে, কারণ তখন আল্লাহ আছে। এই কথাগুলো আমরা সকলেই মনে রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, বিশেষ করে হারাম পোশাকগুলা থেকে নিজেরা যেন বাঁচতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন।